বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে এক সাক্ষাৎকারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ না চাওয়ার কারণ তুলে ধরেন। তিনি বলেন, আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকরা এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করছে না। আমরা চাই একটি সুষ্ঠু ও অবাধ ভোট। কিন্তু এরপরও অনেকে আমাকে ভারতের এজেন্ট বা আওয়ামী লীগের দালাল হিসেবে গালিগালাজ করছেন। তবে শেখ হাসিনার অপকর্ম আমাদের কেন অনুসরণ করতে হবে? ফখরুল আরও বলেন, হাসিনা 15 বছর ধরে প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেয়নি। এবার তিনি শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমাদেরও তার প্রতিফলন দেখতে হবে। সাংবাদিকদের জাতীয় নির্বাচন নিয়ে সংশয়ের প্রশ্নের জবাবে তিনি আশ্বাস দেন, আগামী বছর ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো অশান্তি হবে না, ভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এনসিপি আসন চাওয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, না, এনসিপি কখনোই আসন চায়নি। তাদের একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে বাধা দেওয়া। তবে জামায়াত 30টি আসন চেয়েছে, আমরা কোনো উৎসাহ দেখাইনি। আমরা এখন নিশ্চিত করেছি জামায়াতকে আর মাথায় উঠতে দেব না। তারা যত শক্তিশালী না হোক, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিইনি। পিআরটিআর সবই বিএনপির ওপর চাপ সৃষ্টি করার কৌশল। তিনি যোগ করেন, জামায়াত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। তবে দেশের মানুষের প্রবল ইচ্ছাও নির্বাচন চাইছে, সেনাবাহিনী চাইছে, এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও চাইছেন ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।